নমস্কার, হরি ওম তৎসৎ। একজন বন্ধু প্রশ্ন করেছেন যে আমরা দুঃখ কেন পাই এবং এই দুঃখের কারণ কী। তো দুঃখে পাওয়ার আমাদের মূলত কারণ সেই বন্ধুকে আমি বলবো, দেখো ভাই, দুঃখ পাওয়ার প্রধান এবং মূল কারণ হচ্ছে আমাদের ইচ্ছা বা চাহিদা। যেটা আমাদের বেসিক নেসেসিটি সেটা তো আমরা পূরণ করতেই পারি এবং সেটা আমরা কর্ম করে পেয়ে গেলাম। কিন্তু আমাদের যে ইচ্ছা আছে সেটা কন্টিনিউ চেঞ্জ হতে থাকে এবং একের পর এক আসতেই থাকে। তো যখন আমরা সেটা পাওয়ার আশা করব বারবার এবং সেটা না পাবো, হয়তো সেটা আমাদের পাওয়ার নয় বা সেই অথক পরিশ্রম বা সেই সব কিছু আমার ফেভারে আসছে না, তখনই সেটা আমাদের দুঃখ পরিণত হবে। মানে সেই চাওয়াটা যখন না পাওয়াটাই আমাদের দুঃখে অ্যাকচুয়াল দুঃখ। তো তাই বন্ধুদেরকে সবাইকে আমার অনুরোধ যে আমরা আমাদের কর্মটের ওপরে সম্পূর্ণ ফোকাস করি। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে কর্ম করে যা ফলের আশা করো না, কারণ ফলের আশাটাই আমাদেরকে দুঃখ দেয়। তো তাই আমরা যাতে দুঃখ আমাদের তার বলে কি আমরা কি ফলের আশা বলতে কি আমরা ফল পাবো না? অবশ্যই পাবো। কারণ ফল পাওয়াটা শুধু আমার কর্মের ওপর ডিপেন্ড করে না, তার সাথে অনেক কিছু ফ্যাক্টর ইনভলভ হয়, সেই তারপরেই আমরা ফল পাই। তো সেই জন্যেই আমাদের চেষ্টা করব আমরা যে কীভাবে আমরা ডিট্যাচমেন্টের সাথে সেই কর্মটা করতে পারি। চেষ্টা করব আমরা যে কর্মটা করার পরে সেটা 100% দিয়ে করলাম এবং তারপরে সেটা ছেড়ে দেওয়ার মতো ক্ষমতা আমাদের মধ্যে থাকে। তো সেটা আমরা ডেভেলপ করার চেষ্টা করব। তা সেটাই আমি সবাইকে বলতে চাই যে চাওয়াটা না পাওয়াই দুঃখ। তাই আমরা আমাদের চাহিদাগুলিকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের ইচ্ছাগুলিকে যদি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি এবং সঠিক ইচ্ছার পিছনে যদি আমরা কার্য করতে পারি, তাহলে অবশ্যই আমরা সঠিক রেজাল্ট পাবো এবং দুঃখ থেকে অবশ্যই আমরা মুক্তি পেতে পারি। কারণ দুঃখের একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের চাওয়া। অর্থাৎ যোগ বশিষ্ঠতে ভগবান শ্রীরাম বলছেন এই একই কথা, যে তৃষ্ণাই দুঃখের কারণ। তৃষ্ণা অর্থাৎ কোনো কিছু পাওয়ার ইচ্ছা, পিপাসা, তৃষ্ণা। অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। তাই তৃষ্ণাই আমাদের দুঃখের কারণ। তাই আমরা এই দুঃখের পারে যেতে গেলে আমাদের এই তৃষ্ণার পারে যেতে হবে। ধন্যবাদ। হরি ওম তৎসৎ।